সিন্ধুকের চাবি শয়নের সিথানে, লুকায়া সিন্ধুকের চাবি শয়নের সিথানে, সদাই ব্যস্ত সাত সৌদাতে ভবের হাটের বিতানে, সদাই ব্যস্ত সাত সৌদাতে ভবের হাটের বিতানে, ভবের হাট, ভবের হাট। ভবের সাথে ভাবের প্রেম, মানুষ যে রয় মাঝখানে, ভবের সাথে ভাবের প্রেম, মানুষ যে রয় মাঝখানে, ভজরে মন মানুষ ভজ, ভজরে মন মানুষ ভজ, ভবের হাতের বিতানে, সদাই ব্যস্ত সাত সদাতে ভবের হাতের বিতানে, সদাই ব্যস্ত সাত সদাতে ভবের হাতের বিতানে, ভবের হাট, ভবের আমাদের বলেছে কি একটা রিকোয়েস্ট করলো যে এই পেয়ারাটা গোলেপুর হাতে দিয়ে দিবি, আমি নকশির মাধ্যমে গোলেপুর হাতে পৌঁছাই দিছি। বুঝতে পেরেছি তোমাদের সকলের পাখা গছিয়েছে, যুবক বয়সে পাখা ওঠে বিবাহের তরে। যা, আমি কি বেহায়া যে আমি করবো? ভাসান ভাই প্রেম নিবেদন করেছে, সে কি সব রোমান্টিক দৃশ্য তুই যদি দেখতি। আপনি আমার কাছে একবারে চলে এসেছেন, আপনার জন্য থাকার ঘর ঠিক করতে হবে না, মাহেলাকে ডাকতেছি আপনার জন্য বিছানাপত্র ঠিক করে দেওয়ার জন্য। এইদিকে হচ্ছে ধবলা কাঠা, ওইদিকে হচ্ছে খুশবু কাঠা, আর মাঝখানে নদী না গহনা গয়না ফুল। তোর আবার কি চিন্তা? ফিজা স্যারের যে কথা দিয়েছি ধবলা পাগলের কাছ থেকে ছবি আর নেগেটিভের রুল উদ্ধার করে আনবো, এখন পর্যন্ত সেই জিনিসই উদ্ধার করতে পারলাম। আরে দূর, এটা নিয়ে ভাবার কি আছে? দাঁড়া বুদ্ধি বের করি। পাইছি, তুই আদলি আর নাটা ভাইরে চিকন খালি পাঠায় দে, চিকন খালি যায় আদলি আর নাটা ভাই মিস মাইলারে কৌশলে হাত করে ধবলার কাছ থেকে ছবি আর নেগেটিভ উদ্ধার করে নিয়ে আসবে। আদলি আর নাটা ভাই কি যেতে রাজি হবে? আরে রাজি হবে না মানে যায় বেশি, আদলি আর নাটা ভাই মিস মাইলার প্রতি দুর্বল, তুই বললি ছুটতে ছুটতে চলে যাবে। একটা চিন্তা গেল, তোর আরো চিন্তা আছে নাকি? আছে মানে আব্বা আজকের মধ্যে আমাকে দুই ভাই বোন আর সাদা মামার একটা ব্যবস্থা করুন। কিসের অবস্থা? আমাকে তিনজনের নাকি পাখা উঠেছে। যাক, আমি অবশ্য আব্বার ব্যবস্থা নিয়ে ভাবতেছি না, আগে ফিজা স্যারের জিনিসগুলো উদ্ধার করি। শোন, তোর তো বুদ্ধি দিলে আমার কাজটা করে দিবি তো। আমি তোমার ডাইরেক্ট কথা দিতে পারতেছি না গয়নাবু, বুঝতেই তো পারতিস। ভাসান ভাইরা খবর দিতে গেলে যদি বড় মেয়ের হাতে ধরা পড়ে যায় আমার তো দফা রফা হয়ে যাবে। আরে ভাসান ভাইয়ের খবর দিতে গেলে তোরই লাভ, গয়নাবু আর ভাসান ভাইয়ের যদি ইয়েটা হয়ে যায়, ফিজা ভাই তখন আর গয়নাবুর দিকে আগাবি না, ফিজা ভাই তখন তোর জন্য ফ্রি। খুব সুন্দর একটা হিসাব করেছিস না গয়নাবু, আমি প্রমিস করছি ভাসান ভাইয়ের থেকে খবরটা দিস। আমার ফিজা স্যার আমার জন্য ফি, কিন্তু ফি হবে কি করে? ওদিকে ধবলা পাগলি যে তার ঘরে সাইডে বসে আছে। আরে ছবি আর নেগেটিভ হাতে পারলি তো ফিজা ভাই তারে বহিষ্কার করবে। ও তাই তো। বাহ, শরবতটা খুব ডেঞ্জারাস ফাইন হয়েছে। আমি বহুদিন পর এই ধরনের এক গ্লাস শরবত খেলাম এবং এই শরবতটার বৈশিষ্ট্য যেটা হয়েছে একটু নুনটা বেশি হয়ে গেছে, কিন্তু তারপর টেস্টি লেগেছে আমার। এবং এই শরবতটা খাওয়ার পরে আমার দাঁড়ে পান ফিরে এসেছে। স্যার প্লিজ, শরবতের কোয়ালিটির বর্ণনা রেখে
পূর্ববর্তী প্রসঙ্গে ফিরে যাই। পূর্ববর্তী কোন প্রসঙ্গের কথা বলতেছো ওই যে তুমি? স্যার, আপনি বলতেছিলেন আমারও অনেক শত্রুগুলান কারা স্যার? ও তোমার সত্য কথা বলতেছিলাম না, এনিমি। আচ্ছা হ্যাঁ, তোমার অনেক শত্রু, অনেক এনিমি। আমার শত্রুগুলার নাম জানতে চাচ্ছি স্যার। নাম বলতেছি তোমাকে আমি। নামটা হচ্ছে যে ধরো, জি স্যার। তোমার খুশবু, তোমার শত্রু খুশবু, তারপর ধরো খুশবু এবং খুশবু নাম জপতেছেন কেন স্যার? আপনি বললেন শত্রু গুলাম, আর কারা? না মানে ওই শত্রু মানে ওই একজনই আসলে শত্রু খুশবু, এবং ও এত স্ট্রং শত্রু যে ও 10 জন শত্রুর সমান। মানে ও পুরো একটা বাহিনী, মানে একটা প্লাটুন ও নেতৃত্ব দিচ্ছে, লিডারশিপ দিচ্ছে। প্লাটুন? স্যার, খুশবু আমার সাথে কি শত্রুতা করতে চাই? তোমার সাথে শত্রুতা করতে চাচ্ছে, মানে ও আসলে চাচ্ছে যে আমি যেন তোমাকে এই প্রাইভেট পড়ানো থেকে খারিজ করে দিই, বা তোমাকে আমি এক্সপেল করে দিই। বুঝতে পারছি। আপনি আসলে ইনায় বিনায় বলতে চাচ্ছেন আপনি আমাকে প্রাইভেট পড়াতে পারবেন না, এই তো? না না, তুমি এটা তুমি আবার ভুল বুঝতেছো। তোমার ভালোর জন্য আমি তোমাকে বিষয়টা ইন ডিটেইল বলতেছি, তুমি আবার শোনো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার একটা উইক পয়েন্ট খুশবুর হাতে চলে গিয়েছে, এবং তোমাকে আমি একটা রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি। রিকোয়েস্ট? বলেন স্যার, কি রিকোয়েস্ট? রিকোয়েস্টটা হচ্ছে তুমি খুশবুর কাছ থেকে আমার ওই উইক পয়েন্টটা উদ্ধার করে দিবা। স্যার, উইক পয়েন্টটা কি সেটা তো বলতেই হবে। না, উইক পয়েন্টটা হচ্ছে, উইক পয়েন্টটা বলার লজ্জা করতেছে যদিও, তারপরে বলি। উইক পয়েন্টটা হচ্ছে একটা লাভ লেটার। একটা লাভ লেটার ভুলবশত ওই খুশবুর হাতে চলে গেছে। হ্যাঁ, এবং সেই লাভ লেটারটাও কি করেছে জানো? ওর যে গ্রামার বই, ইংরেজি গ্রামার বই, ওর মধ্যে লুকিয়ে রেখেছে। এখন তুমি যেটা করবা, ওর ওই গ্রামার বইয়ের ভেতর থেকে এই লাভ লেটারটা আমাকে নিয়ে এসে ফেরত দিবা, এবং তালি পরে আমার কাছ থেকে প্রাইভেট পড়া থেকে তোমার আর বহিষ্কার হওয়ার কোনো চান্স থাকলো না, এবং তুমি আমার কাছে পার্মানেন্ট পজিশনে চলে আসলে। সরি স্যার, আমি পারবো না। মানে? আমাকে মাফ করবেন। পৃথিবীর সকল প্রেমপত্রে আমি পবিত্র বলে জানি, আর একটা পবিত্র জিনিস আমি চুরি করতে পারবো না, তাতে প্রেমের অপমান হবে। না, আমি যে প্রেমপত্রটা ওকে দিয়েছি সেটা কিন্তু পবিত্র না। তার মানে আপনি একটা অপবিত্র উদ্দেশ্য নিয়ে চিঠি লিখেছিলেন, প্রেমপত্র লিখেছিলেন? স্যার, আপনি একজন শিক্ষক হয়ে, না না, আমি মানতে পারতেছি না। একজন শিক্ষকের প্রেমপত্র যদি অপবিত্র হয়, তাহলে পবিত্র পত্র লিখবে না? ধবলা, তোমার আমি একটু বুঝে বলতেছি। তুমি দেখো, তুমি সহজ একটা বিষয়কে ঘুরে পেঁচে জটিল বিষয় বানায় ফেলতেছ। আমি তোমার একটা ইন ডিটেইল বলতেছি। প্লিজ স্যার, আপনার আর কিছু বলার দরকার নেই, আপনি যান। আমার লেখাপড়া ডিস্টার্ব হতেছে। ধবলা প্লিজ, ধবলা, আমি একটা বিপদের মধ্যে পড়েছি, তুমি বোঝার চেষ্টা করো। আমি তোমার টিচার, শিক্ষক। আপনাকে আমার শিক্ষক ভাবতে কষ্ট হচ্ছে স্যার। আপনাকে আমার শিক্ষক রাখবো কিনা, আমি আপনার ছাত্রী থাকবো কিনা, এটা আমাকে ভাবতে হবে। আপনি যান স্যার। ধবলা, তুমি আমার এরকম একটা কথা বুঝতে পারলা? আমি আজকে তোমার বাড়িতে অনেক কিছু ভাবে চিন্তা আসছিলাম, কিন্তু এখানে এসে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। আমি তোমাকে বুঝতে পারলাম না ধবলা। আমি ভাবিছিলাম যে তোমার বাড়িতে আসার পর তুমি আনন্দে, চঞ্চলতায় উৎসল হয়ে উঠবা, কিন্তু তুমি সেটা ওঠোনি। আমি আরো ভাবিছিলাম যে প্রেমপত্রের কথাটা শুনে তুমি লাফায় উঠবা, তুমি সেটা ওঠোনি। আর এখন তুমি স্বেচ্ছায় বহিষ্কার নীতি চাচ্ছ। ঠিক আছে, ভালো কথা। তুমি যদি বহিষ্কার নীতি চাও, তাহলে কুইক টাইমের মধ্যে এই ডিসিশনটা আমাকে জানাই দিও, আমি অনেক উপকৃত হব। আমি ফাইনালি তোমার কথায় মাইন্ড করছি। মিস মাহলা, আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। আর তুমি যে লাইনটা ধরেছো, পারফেক্ট লাইন ধরেছো। এই আল্লাহ আল্লাহ করা হচ্ছে পৃথিবীর সর্বোত্তম কাজ।
দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ক ইন দিস ওয়ার্ল্ড। মনে রাখবা, এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। মাহেলা, মাহেলা, ধবলারে আপনি সত্যি চিনতে পারেননি স্যার। যে শোন মাহেলা, তোর আল্লাহ আল্লাহ করা সফল হয়ে গেছে। মানে ভব দিয়ে গিরামে যাওয়ার একটা ব্যবস্থা করে ফেলাইছি। কিভাবে? কাল সকালে তুই ভব দিয়ে গিরামে যাবি, মিস্টার ন্যাঠা আর মিস্টার অ্যাডিলিডির সঙ্গে সাক্ষাৎ করবি। সত্যি বলতেছি না মা, কিন্তু কি উপলক্ষে তিনাদের সাথে সাক্ষাৎ করতে যাব সেটা তো আমি এখন বলবো না, একটু ধৈর্য ধর, রাতে বলিব। ঠিক আছে? ঠিক আছে। কিছু বলবেন আব্বা? ওটা ঝাড়া মোছা করে পরিষ্কার করলে? জি। এবার ওটা ভালো জায়গায় তুলে রাখো। কেন আব্বা, কি বলেছেন? একটু পরে আমার ছাত্রী আসবে, এখন আমার গানের আসর বসবে। তোমার ওই গান শিক্ষার আসর আমি বন্ধ ঘোষণা করেছি। মানে আজ থেকে তোফা সঙ্গীত বিদ্যালয় বন্ধ। তোমার কাছে আর কেউ গান শিখতে আসবে না। যাও, ওটা একটা ভালো জায়গায় তুলে রেখে এসো, যাতে উইয়ে না ধরে। আব্বা, আপনি আপনি সুস্থ মস্তিষ্কে কথা বলতেছেন আব্বা? জি, আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে কথা বলতেছি। হঠাৎ এই গানের স্কুল বন্ধ করার কি কারণ আব্বা? কারণ তুমি তোমার এই গানের স্কুল কাজে লাগে তুমি তোমার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির চেষ্টা করতেছ, আর ওই মেয়েদেরকে মানে ছাত্রীদের অর্থপূর্ণ গান শেখায় তাদের প্রভাবিত করতেছ। কি বলতেছেন আব্বা আপনি? যা বলতেছি তা নিশ্চয়ই বুঝতে পারতেছো। যাও, এবার ওটারে ভালো জায়গায় তুলে রেখে এসো। তা আব্বা, এখনই আমার ছাত্রীরা আসবে, আজকে তাদের গানের পরীক্ষা। ওরা আসবে না। হ্যাঁ, কি করছেন? আপনি কি তাদের বাড়ি বাড়ি যায় না করে আসছেন নাকি? ওরা যাতে না আসে তার ব্যবস্থা করে এসেছি। আমার না মুখের মধ্যে কেমন ধরা ধরা ধুরুস ধুরুস করতেছে। কেন দূর দূর করতেছে কেন? গানের পরীক্ষা হবে, কি যে করবো বুঝতে পারছি। শোন, আমি একটু টেস্ট করে নিতাম আমার গলাটা। মনোযোগ দিয়ে শুনিস কিন্তু, হ্যাঁ? সুর ভুল হলে কবি। আশা ছিল, ভালোবাসা ছিল। দেখলি? অত চিন্তা করতেছিস কেন? গান ভুল করলেই তো আর তোফা ভাই তোর মারতে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমি কাছে পাচ্ছি যে আসতেছে। কে নকশি, তোর নয় কলেজে যাওয়ার কথা? সকাল সকাল যে কাজ ছেড়ে চলে এসেছি। খুব তো একেবারে সেই যে গুজে চুলে ফুল দিয়ে গান শিখতে এসেছি। আধুনিক গানের পরীক্ষা, ফুল গুজে সেজে গুজে তারপরেই আসতে হয়। চল, একেবারে তুই ফাঁসার জন্য পাগল হয়ে গেলি। তোমার কি হয়েছে? কমের কথা বেশি কথা বলতে। কনাবু দেখ, হতে পারে না, এ হতে পারে না। ঠিকই বলেছিস, এ হতে পারে না। আমাদের শিক্ষার মধ্যখানে এইভাবে স্কুল বন্ধ করে দেওয়াটা ঠিক হয়নি। কিছুতেই না, এটা আমরা কিছুতেই মানতে পারি না। হ্যাঁ, মানতে পারি না। আচ্ছা আচ্ছা, তুই ভাই কি এমন অনিবার্য কারণ হলো যার জন্য স্কুলটা বন্ধ করে দিল? দাঁড়া দাঁড়া, খুশবু, 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 কোনে গেলি? কি হয়েছে গানাবু? এত চিল্লা চিল্লা করতেছো কেন? দেখ দেখ,
স্কুল বন্ধ কে? বুঝতে পারিছি এ আমার আব্বার কাজ। গয়নাবু, তোমার গোসলের সময় বলেছিলাম না আব্বাস সকাল থেকে আমাদের উপর খেপে আছে, এ তারই ফল। তার জন্য স্কুল বন্ধ হবে কেন? স্কুল বন্ধ করে আমাদের প্রতিভার মৃত্যু ঘটানোর কোনো অধিকার নেই। হ্যাঁ, আমাকে স্বপ্ন আমরা রেডিও শিল্পী হবো। কথা বলে লাভ নেই, এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে হবে। গয়নাবু, শোলে গান ধরো। শোলে গান ধরো, আমি বলতেছি শোলে গান ধরো। ধরো। আচ্ছা দাঁড়া, কি কর্তৃপক্ষের সিদ্ধান্ত? এত আত্মা বলতেছো কেন? সকালে কি খাই এসেছো? জোরে বলো। আচ্ছা দাঁড়া। এই কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমি না মানবো না। কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমি না মানবো না। থাম। এই তুই ধর, তুই আমাদের সাথে ধর। তাই বলে আমার আব্বার বিরুদ্ধে? হ্যাঁ, আব্বার বিরুদ্ধে কি? তুই স্লোগান ধরবি গানের বিরুদ্ধে? গানের বিরুদ্ধে বিরুদ্ধে না, তুই গানের কাছে। ঠিক আছে, ধরো। কর্তৃপক্ষের কালো হাত ভাঙবো। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কর্তৃপক্ষের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। গানের স্কুল বন্ধ করা চলবে না। কর্তৃপক্ষের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। গানের স্কুল বন্ধ করা চলবে না। গানের স্কুল বন্ধ করা চলবে না। আব্বা, ওই দেখেন ছাত্রীরা সব স্লোগান ধরতেছে, তাদের আসার অনুমতি দেন। তাহলে তো বাড়ি ঘর তো ভাঙা শুরু করবে না, ইট পাট তো ছড়বে না। আমার বাড়ি ঘরে ভেঙে স্কুলে গুলিয়ে দিলেও তোমার গানের স্কুল আর চালু হবে না। বাইরে তো চেঁচামেচি কিসের? মামা। অবরোধ মামা, ওই দেখো আমার গানের স্কুল বন্ধ করে দিয়েছে আব্বা, এই জন্য এই অবস্থা। ঠিক করেছে। হ্যাঁ, তোর মতো একটা স্বার্থপর মিথ্যাবাদী ছেলে গান শিক্ষা দেওয়ার কোনো অধিকার নেই। কি বলে তুমিও সাদা, তুমি যাও বাইরে গিয়ে ওই মেয়েদের বুঝে সুঝে একটু শান্ত করার চেষ্টা করো, বুঝেছো? আর কবা যে এই ব্যক্তিগত স্বার্থ কি সিদ্ধির কাজ হয়েছে, মানে ব্যক্তি স্বার্থে স্কুলটাকে ব্যবহার করার জন্য স্কুলটা বন্ধ ঘোষণা হ্যাঁ। পুনরায় না, আমি পুনরায় করেছি। আচ্ছা পুনরায় যাও। ঠিক আছে আমি বুঝতে পারছি। গানের স্কুল বন্ধ করা কর্তৃপক্ষের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। গানের স্কুল বন্ধ কেন? কর্তৃপক্ষের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কর্তৃপক্ষের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কি হয়েছে? দেখো, আমাকে গানের স্কুল তো বন্ধ করে দিয়েছে। গানের স্কুল বন্ধ করেছে? কিটা করেছে? কিটা? হ্যাঁ, মৌলানা স্যার, আপনি গানের স্কুল বন্ধ করেছেন? একটু ওইদিকে দাও। গলে যান। তুমি লাঠি হাতের মতো দাঁড়িয়ে আছো কেন? গানের ছাত্রী না হয়েছে তো কি হয়েছে? গায়ের মেয়েদের গান বন্ধ হয়ে যাবে এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। খোলেন স্কুল খোলেন। স্কুল তো আমি বন্ধ করি নাই, স্কুল বন্ধ করেছে তোফার বাবা জনাব মোফাকুসার সাহেব। আচ্ছা, তিনি হঠাৎ করে এই কাজটা করতে গেলেন কেন? গান স্কুল বন্ধ করে দিল হঠাৎ করে? হঠাৎ করে না, এটা অনেক দিনের পুঞ্জীভূত রাগের প্রকাশ। এটা তোমাদের গানের শিক্ষক তোফার স্বেচ্ছাচারিতার ফসল। সে একাধারে মিথ্যাবাদী, স্বার্থপর এবং গানের স্কুলের নামে মেয়েদের ভোলানোই তার কাজ। তার এই সমস্ত কর্মকাণ্ডকে কন্ট্রোল করার জন্য স্কুল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তারই পিতা জনাব মোফাকুসার সাহেব। আপনি আপনার নিজের ভাগ্নের চরিত্র সম্পর্কে সব কি বলতেছেন মামা? যেটা সত্য সেটাই তো বলতে হবে নকশি। তারই পরে আমাদের গান শিক্ষার কি হবে? যতদিন গানের স্কুল না খুলতেছে ততদিন বাড়ি গিয়ে গানের চর্চা চালিয়ে যাও। আর আমি চেষ্টা করতেছি তোফারে যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করে গানের স্কুলটা খুলে দেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তালি পরে আমরা কিন্তু আপনার 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে জিরাম করেই হোক আপনার গান স্কুল চালু করাইলাম। চেষ্টা করব, তবে সময় বাঁধতে দেওয়াটা ঠিক হবে না। চরিত্রের ব্যাপার তো একটু সময় লাগতে পারে। এই যা, তুই ঘরে যা, বলে যান, যাও এদেরকে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ যা, তোরা বাড়ি চলে যা, বাড়ি যেয়ে প্র্যাকটিস কর। মৌলানা সাহেব যখন বলেছেন তার কথা না বিশ্বাস করে তার আমি পারি না। যা তোরা যা, যা। মৌলানা সাহেব আমারে ক্ষমা করে দেন, আমি না বুঝে সুঝে এই সিরিকের দলে যোগ দিয়েছিলাম। এখন থেকে সবকিছু বুঝে শুনে করার চেষ্টা করবা। এখন আপনি আমারে যা বলবেন আমি তাই করব। যাও যাও।
চাচ্ছি। তুমি যে আমার কাছে কি চাও সেটা তো আমি বুঝতে পারি বলে যান, কিন্তু আমার তো কিছু করার নেই। মামা তুমি এটা কি করলে মামা? নিজের ভাগ্নে সম্পর্কে এই ছাত্রীদের সামনে তুমি এই সমস্ত কথা বলতে পারলে মামা? তুমি আমার এরকম বেইজ্জতি করতে পারলে মামা? প্রতিশোধ দিলাম। হ্যাঁ, তোর আমি উপকারই করতে চেয়েছিলাম, কিন্তু তুই তোর আব্বার কাছে আমার এমন বেইজ্জতি করেছিস। কিন্তু তাই বলে ছাত্রীদের সামনে তুমি প্রতিশোধ দিবা? এখন তারা সারা গ্রাম ধরে বলে বেড়াবে না যে আমার এই বদ চরিত্রের কারণে আমার স্কুল বন্ধ হয়ে গেছে আব্বা? কথাটা তো আর খুব একটা মিথ্যে না। কি আশ্চর্য নিষ্ঠুর মামা তুমি! তুমি একটা নিষ্ঠুর মামা, নিষ্ঠুর পৃথিবী, নিষ্ঠুর আব্বা। এখন আমি মানুষের সামনে মুখ দেখাবো না কিরম করে? এখন তুমি আচ্ছা আমি তোমার পাবানে রাখবো। এই যে মামনি, মামনি আর এদিকে আস। গান শিক্ষা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তোমাদের? গানের স্কুল বন্ধ আব্বা। গানের স্কুল বন্ধ? কে বন্ধ করেছে? আপনার গুরুজি। আমার গুরুজি গানের স্কুল বন্ধ করবে কি কারণে? আমাদের গানের শিক্ষক তোফা, ওনার চরিত্র সংশোধনের জন্য। তার চরিত্রের উপর কি সমস্যা হলো? নানান জাতীয় সমস্যা আব্বা। সারতেই সপ্তাহখানিক সময় লাগবে, তারপর স্কুল খুলবে। তোফা স্যারের কাছে তোমাদের আর গান শিখতে যাওয়া লাগবে না। চরিত্রের সমস্যা সহজে সারে না। একদিক থেকে ভালোই হয়েছে, আল্লাহর ইশারা। যাও ভেতরে যাও, আজ থেকে তোমাদের বাইরে যাওয়া বন্ধ। আয় পরীক্ষার প্রস্তুতি নাও, যাও। কিন্তু আব্বা আজকে যে বিকাল বেলা একটু বাইরে যাওয়া লাগবে। কোথাও যাওয়া লাগবে না, তোমাদের এখন একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। যাও। কিন্তু আব্বা খুবই খুবই জরুরি কাজ যে। তোমাদের এখন একমাত্র জরুরি কাজ হচ্ছে পড়াশোনা করা। যাও ভিতরে যাও, যাও বলছি। কিরে কি হয়েছে? বৈঠকখানা এতক্ষণ কিসের মিটিং হলো? আব্বা আমাদের বাইরে যেতে মানা করেছে, বলেছে বিকালেও যেন আমরা বাইরে না যাই। কি? কেন? কই ছুটতেছেন? এখন ভিতরে আসেন তো। মেয়েরা মেয়ে হয়েছে বলে বাইরে যেতে পারবে না। কি ব্যাপার, আঙ্গুর ডাকতেছো কেন? কি ব্যাপার? আপনি মেয়েদের বাইরে যেতে নিষেধ করেছেন কেন? এন্টিবায়োটিক ওষুধ শুরু হয়ে গেছে তো বিপদ। গয়না মামুনি, বৈকাল বেলা বাইরে যেতে চেয়েছিলে না? যাবা, অবশ্যই যাবা। প্রতিদিন বৈকাল বেলা তুমি বাইরে যাবা। জি আব্বা, অনেক ধন্যবাদ। না, এত বাইরে যাও কিসের? যাও নিজের ঘরে গিয়ে পড়তে বসো। যাও। মা, যা বললাম শোনো, যাও। কি আশ্চর্য ব্যাপার! মা, এটা তুমি কি শুরু করলে? আব্বার তো কোনোই ক্ষতি হচ্ছে না, মাঝখান দিয়ে আমরা মরতেছি। কিচ্ছু করার নাই, চলছে চলবে। যাও ভেতরে যাও। শোনেন, আমি যতদিন এই বাড়িতে আছি আপনার কোন সিদ্ধান্ত আমি বাস্তবায়ন হতে দিব না। দিও না আঙ্গুরি, দিও না। আমার সব সিদ্ধান্ত তুমি উল্টাই দিয়ে যদি খুশি হও, খুশি, আমিও খুশি। আপনি যতদিন না আপনার মিয়া ভাইয়ের সাথে কথা বলবেন ততদিন এইরকমই চলবে। ও আচ্ছা আঙ্গুরি, ধরো আমি যদি এখন সিদ্ধান্ত নেই যে আমি যে মিয়া ভাইয়ের সঙ্গে কথা বলা শুরু করব, তাহলে তুমি কি করবে? আমি আপনার সেই সিদ্ধান্ত উল্টায় দেব। সিদ্ধান্ত উল্টায় দেবা? অ্যান্টিবায়োটিক কৌশল অনুযায়ী তো সেটাই হবে। আচ্ছা, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমি মিয়া ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবো না তোমার জন্য, তার মানে সব অপরাধ তোমার। কি? আপনি তো আমার ভালো চিন্তার মধ্যে ফেলে দিলেন। আমার জন্য আপনি মিয়া ভাইয়ের সাথে কথা বলতে পারবেন না? এটা আপনি কি কৌশলের মধ্যে কি কৌশল করে ফেললেন? আমি তো চিন্তার মধ্যে পড়ে গেলাম। আরে তোমার মতো স্ত্রী পেয়েছি বলেই তো এতদিন পর্যন্ত টিকে আছি।
কিন্তু ওই শালা ভণ্ড জ্যোতিষ আসতেছে না কেন? সেটাই তো ভাবতেছি রে বোন। এই জ্যোতিষ বেটার সকালবেলা গ্রামে ঢোকার কথা, ভুবেশ্বর যে পড়ছে ঢইলে গেল, এখনো ফেরার নাম নাই। সে যে কাজে এসেছিল কাজ শেষ হয়ে গেছে, তাই সে কেটেও পড়েছে। যে কাজ মানে? এই যে ভুল আংটি দিয়ে আপনার চিন্তাটা বাড়াই দেওয়ার কাজ। আরে আমার চিন্তা বাড়াই দিয়ে তার লাভটা কি? আমি তোর আসল কথা বলি, ও বেটা জ্যোতিষ বলছিস কিছু না। আর ওই যে বলে আকাশের মধ্যে কি গুপ্তচর গুপ্তচর, এগুলি সব ফালতু কথা, বাজে কথা। আসলে ও কি জন্য এসেছে জানিস? কি জন্য? চুরি করার জন্য এসেছিল, সুযোগ না পেয়ে ভুলবার আংটি দিয়ে কেটে পড়েছে। তাই তো ওই যে নাটারেও তো পাঠালেন তারে খুঁজে আনতে, তারও তো কোনো খোঁজ খবর নেই। নাটার কথা আমার আর কইস না। এই হারামজাদা চিরকাল আমার বানায় জানায় বুঝ দিয়েছে, এখন তো আর বুঝ দিতে পারবে না। বুঝ দিলে পরে একটা কোনই খাবে, আর ওই জ্যোতিষ বেটারও খুঁজে পাচ্ছে না, এই জন্য আর আসতেছে না। ভাসান কি করে? কি আর করবে, ওই সারাদিন আংটির দিকে তাকিয়ে তাকিয়ে একটুখানি মুস্কি হেসে দিয়ে তারপর চুমু খাচ্ছে। কি খাচ্ছে? চুমু খাচ্ছে। কিসে? আংটিতে। ওই আংটি ওরে খেয়ে ফেলতে বল। খেলি পারে কি হবে? কি আর হবে, আংটি তার ভাত তরকারি তো হজম হবে, সকালবেলা বার হয়ে যাবে, চুমু দেওয়ার সুযোগ থাকবে না। আমার কি হবে মিয়া ভাই? তোর আবার কি? আমার যা হয়েছে তোর তাই হইল। আমার আংটি পরানো হয়েছে, তোর আংটি পরানো হবে না মিয়া ভাই, হবে না। জ্যোতিষ বাবা নাই, তিনারে ভণ্ড বাবা নামকরণ করে হয়েছে। নাটা রাতলি ভাই তিনারে খুঁজতে পার হয়েছে, তিনারে খুঁজে নিয়ে এসে অপমান করে তারই দেওয়া হবে। ও তাহলে তো তোর ভাগ্য খুব খারাপ। আমার কোনো চিন্তা নেই, আমার টাইম পেয়ে গেছি। জ্যোতিষ বাবার যাতে আব্বার ছোট চাচা অপমান করতে না পারে তার একটা বুদ্ধি বার করা জানা মিয়া ভাই। তার এই গ্রামে রাখার ব্যবস্থা করা জানা মিয়া ভাই। দুদিন আগেও তারা এই গ্রাম থেকে তাড়ানোর জন্য অস্থির হয়েছিলি, আর এখন তারা এই গ্রামে রাখার জন্য অস্থির হয়ে আছিস। সব বিধির খেলা রে, সব বিধির খেলা। দাঁড়া, আগে আমার অবস্থাটা পাকাপাকি হোক, তারপর তোরটা দেখতেছি। গয়না বুড়ি আমার আর আনার বিষয়টা যেন ভুলে যান না মিয়া ভাই। জ্যোতিষ বাবার এই গ্রামে রাখতে হবে মিয়া ভাই, রাখতে হবে। খবর করে ছাড়ি দিবি, সারাদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা জানলো কি করে? আরে সেটাই তো কথা, কি করে জানলো? আমার মনে হচ্ছে যে বাতাসে নিয়োগ করা গুপ্তচরের মাধ্যমে সংবাদটা পাইছে, বুঝছো? আপনি ভাই তুমি এখনো তার টেলিস্পাতি বাবা ভাবছিস? তুমি ভাবলে ভাবো, না ভাবলে না ভাবো, আমি তারে বাবাই ভাববো। ভাবো তুমি ভাবো। অনেক গেছিলি? আর বলবো জ্যোতিষ বাবাদের খুঁজতে গিয়েছিলাম। কেন? তার কাছে কি জন্য? কি জন্য খুঁজতেছি জানো না? খাসাপড়া বলেছে তারা খুঁজে নেওয়ার জন্য, এই জন্য খুঁজতেছি। তারে খুঁজে পাবে বলে মনে হচ্ছে না। সকালবেলা কি হয়েছে, ওই 3টে লাঠির বাড়ি তার পিঠে এমন ভাবে দিয়েছি, মানে তার তো হাঁটাচলা করতে পারার কথা না। কি করেছো তুমি? বাবারে লাঠির বাড়ি দিয়েছো? কি করবো, ইচ্ছে করে তো দেয়নি, মিস ফায়ারিং হয়ে গিয়েছে। ও তালি এখন সে আহত হয়ে গেছে। আহত মানে যে সে আহত নাকি? পিরায়নি দাদি ভাই তো তাহলে বরফের খবর তো কি? আমার যাওয়া যাবে না, আসো তুমি এক হয়েছে তাহলে ধরে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা ভালো কথা, আহত নিয়েও তো যেটাই করেছো, কাজটা করেছো কোথায়? করেছিলাম তো ওই খুশবুকের বাড়ি রাইট সাইড। আমার উপরে তো একই নির্দেশ আছে। বলবো খুব খিদে পেয়েছে, পানি ছিল একটু খাওয়াতে দিবা? খেয়ে দিয়ে আমার তাহলে খুঁজতে বেরোবো। গেলি তো আমার নাটি খেলা লাগবেন না? না, সবাই মারধর করে হাত ব্যথা হয়ে গিয়েছে। আচ্ছা আসান, আমি যে তো পড়া করে মানজা মারতেছি, কিসের জন্য সেটা জিজ্ঞেস করতেছিস না? কারণ আমি জানি মানজা মারার কারণ, এই কারণে জিজ্ঞেস করতেছি না। বৈকালে পুকুর ঘাটে আপনাদের সাক্ষাৎ হবে। তুই সব জানিস? হ্যাঁ, গয়নার ইনভাইটেশন আইছে গোপন সংবাদের ভিত্তিতে, বুঝছিস? গোপন সংবাদ আবার কি? খোঁজ বেশ আপনারা বলে গিয়েছে না? তুই সব জেনে ফেলেছিস? হ্যাঁ।
আচ্ছা হাসান, এই গয়নার সাথে কি কথাবার্তা বলবো বলদিনি? এটা নিয়ে আমি জানি না। না মানে হচ্ছে কি, ওই কথাবার্তার ব্যাপারটা শুরু হয়ে গেলে কিন্তু কোনো প্রবলেম নাই না, কিন্তু ওই শুরু করাটা এটা প্রবলেম, বুঝছিস? তাহলে শুরু করে দেন। হ্যাঁ, ভালো কথা মনে করেছিস তো, তাহলে একটা রিহার্সাল করি না। প্রথমে বুঝছিস, প্রথমে আমি গয়নার কাছে গিয়ে দাঁড়াবো। দাঁড়াবেন না, বসবেন। বসে আমি গয়নারে জিজ্ঞেস করবো, তুমি কিরাম আছো গয়না? ভালো আছি। গয়না তখন আবার আমারে জিজ্ঞেস করবে, তুমি কিরাম আছো ভাসান ভাই? আমি মুচকি এসে বলবো, ভালো নাই।